ओम नमस्कार मिठुन आर्य सैनिक चैनले आपनादेरके आमार स्वागत। अच्छा आज के विषयटी सेटी हलो कि एकजन यूट्यूबर बा जिनि एखन फेसबुक पेजे खूब भाइराल, तो सेई विषयटी निये आजकेर आलोचना कि सेई विषयटी जेटी हलो नख काटार विषयटी। उनी जेने गेछेन जे कोन कोन बार नख काटते हय ना। এখন সবথেকে লজ্জার বিষয় কি যে এরা এত বড় একজন পেজ চালক, ফেসবুক পেজ চালক, তারা বিভিন্ন রকমের কথা কৌশল বলে কিন্তু ফেসবুকে নাম কামিয়েছেন। সে ভালো কথা, তার ব্যক্তিত্ব ব্যাপার সেটা, কিন্তু ঘটনা হলো কি এখন কোন কোন বারে নখ কাটতে নেই, কোন কোন বারে নখ কাটতে হয় সেটি কোন গ্রন্থ থেকে পেলে ওপেন চ্যালেঞ্জ করলাম ওনাকে আমি যে গীতা বেদ, যেমন আমাদের মনুস্মৃতিতে লেখা হয়েছে যে বেদ ও অখিল ধর্মমূলম, বেদই হলো একমাত্র মূল ধর্মের গ্রন্থ। অর্থাৎ এখানে একটি বিষয় যে না বেদে আছে, এবং যদি আমি এখন যেটা রমরম মার্কেট চলছে যে গ্রন্থটি সেটি হলো কি শ্রীমদ্ ভাগবত গীতা। তো সেই গীতার কোন শ্লোকে উল্লেখ করা হয়েছে যে কোন কোন বার নখ কাটতে নেই, এটি আমি ওপেন চ্যালেঞ্জ করলাম। তো যাই হোক, আপনার তার কাছ থেকে একটু শ্রবণ করুন। সোমবারে নখ কাটা খুবই সুফলদায়ী হয়। বুধবারে নখ কাটলে ভালো লাভ হওয়ার সম্ভাবনা থাকে। শনিবারে নখ কাটলে সারা সপ্তাহ কষ্ট বজায় থাকে। রাত্রিবেলায় নখ কাটলে শারীরিক কষ্ট হয়। বিছানায় বসে নখ কাটলে আর্থিক ক্ষতি হয়। আর এই নখ কাটার পরে সেগুলোকে অবশ্যই বাইরে ফেলে দিতে হয়, না হলে কাটানো ঘরে থাকলে ক্ষতির সম্ভাবনা থাকে। তাহলে আপনারা শ্রবণ করলেন। তো যাই হোক, ঘটনাটা হলো কি শুনুন, যে কোনো দিন, যে কোনো বার, যে কোনো মুহূর্তে আপনার নখ কাটতে পারবেন। হ্যাঁ, এবার একটা পরিষ্কার অপরিষ্কারের একটা ব্যাপার চলে আসবে। কি নখ চুল কাটলে সাধারণত নিজেকে কেমন লাগে, তাই স্নান করে নেওয়া ভালো। তাতে যদি কেউ স্নান না করতে পারে তাহলে অন্তত সেই জায়গাগুলোকে সাবান দিয়ে ফ্রেশ করে ধুয়ে নিতে হবে, এই হচ্ছে বিষয়। কিন্তু এত কুসংস্কার এরা যে ছড়ায় কেন আমি এখনও বুঝে উঠতে পারলাম না। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদেরকে আমার নমস্কার।